হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সঙ্গে দেবস্মিতা। আজ অনেক দিন পর আমি আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এসেছি। তো চলো দেখতে থাকো কি কি হয়। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন আমি একটু স্কিন কেয়ার করব। মানে স্কিন কেয়ার বলতে আমি সেরকম স্কিন কেয়ার কিছু করি না, জাস্ট একটু টোনার আর তারপর আমি যে রেগুলার ক্রিম দিই সেটাই আমি ইউজ করি। আর কিছুই ইউজ করি না। তারপর আমি চলে আসলাম, একটু আজকে বাসন্তী পোলাও রান্না করব, তার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো আজকে ইচ্ছে হলো যে একটু কিছু রান্না করি, তো মনে হলো কি রান্না করি, যেহেতু আজকে বাড়িতে মাটন হয়েছে, তাহলে যে একটু পোলাও বানাই। পোলাও অনেকদিন থেকে খাওয়া হয়নি। তার জন্য আমি পোলাওয়ে যা যা উপকরণ লাগে সব কিছুই রেডি করে নিচ্ছিলাম। তো প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর এতে একটু হলুদ আর ঘি কিছুক্ষণের জন্য আমি মাখিয়ে রেখে দেবো। তারপর আমি যখন এটা বানাবো, এই মোটামুটি 2 ঘন্টা, 2 ঘন্টা কি 2.5 ঘন্টার জন্য আমি এটাকে, চালটাকে আমি ঘি আর হলুদ দিয়ে মেখে রাখবো। এর আগেও আমি অনেক কটা ভিডিও বানিয়েছি, কিন্তু সেই ভিডিওগুলো এডিটও করেছি, কিন্তু কোনোদিনও আমার পোস্ট করা হয়নি। মানে নিজের অলসতার কারণেই পুরো পোস্ট করা হয়নি। তো আজকে জানি না কি মন হলো যে না, আমি আজকে ভিডিও বানাবো এবং ভিডিওটা আমি পোস্টও করব। তো দেখি শেষ পর্যন্ত কি হয়, ভিডিওটা পোস্ট করতে পারি কি না। তো যাই হোক, আমার দেখো চালটা মাখানো হয়েই গেছে। তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ বলতে কি, যতক্ষণ পর্যন্ত না রান্না করবো ততক্ষণ আমি এটা ঢেকে রেখে দেবো। এটা ঢেকে রেখে দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম একটু শাড়ি দেখতে মানে একটু আজকে একটু রিলস বানানোর কথা ছিল। মানে ছিল বলতে রিলস বানিয়েছি। তো সেটার জন্য আমি শাড়ি সিলেক্ট করতে গিয়েছিলাম, কিন্তু আমি কোন শাড়ি পরবো আমি সিলেক্ট করতেই পারলাম না। তো যাই হোক, পরে শাড়িটাও আমি সিলেক্ট করেছি, কিন্তু শাড়ি সিলেক্ট করে শাড়ি পরে রিলস বানাতে বানাতে প্রচুর লেট হয়ে গিয়েছিলো, সন্ধ্যা হয়ে গিয়েছিলো। তো মা ঘটি গরম করেছিল, সেটা দিভাই রেডি করলো ঘটি গরমটা। তারপর আমি আর রিয়া উপর থেকে নিচে নেমে একটু সবার সাথে মরে চা মুড়ি খাচ্ছিলাম বসে। তারপর টিলস কমপ্লিট করার পর আমি আবার চলে এসেছি পোলাওটাকে বানানোর জন্য। তো প্রথমেই আমি সাদা তেল আর একটু ঘি গরম করে নিলাম। তারপর তাতে গোটা গরম মশলা, তেজপাতা, তারপর কাজু কিশমিশ সব কিছুই আমি একে একে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরই আমি চালটাকে দিয়ে দিয়েছি। চালটাকে দিয়ে কিছুক্ষণ ভাজাভাজি করার পর তারপর তাতে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর জলটা ফুটে গেলে, মানে চালটা ফুটে গেলে পরে তাতে নুন চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নিলেই রেডি হয়ে গেল গরম গরম বাসন্তী পোলাও। তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো টাটা।